রহমানুরহিম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ। সো আজকের ব্লগটি হচ্ছে আমার বার্থডে সেলিব্রেশন নিয়ে। আমার ছেলের বার্থডে ছিল 26শে আগস্ট। তো ওই দিন আমরা আর কি করি নাই, তো হচ্ছে যেহেতু পরীক্ষা ছিল আর এমনি তো নানান কারণে করা হয় নাই। সো এই জন্য আজকে করলাম, আর এই জন্যই আজকে এই ডেকোরেশনটা করেছি। সো এই ডেকোরেশনটা আপনাদের কাছে কেমন লেগেছে এটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওগুলো যদি একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। একটা কথা কি জানেন, মানুষকে খুশি করতে অনেক কিছু করার প্রয়োজনীয়তা লাগে না। তো আমার ভয়েসটা একটু কেমন শোনা যাইতে পারে, সো আমার ভয়েসটা স্কিপ করবেন, একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন। সো আজকের দিনটা অবশ্য বার্থডে ছিল না আমার ছেলের, তবুও আমার ছেলের জন্মদিন সেলিব্রেশন আজকে আমি করেছি। কারণ হচ্ছে তাকে কোনোভাবেই বোঝাতে পারতেছিলাম না যে বাবা জন্মদিন করব না। তার অনেক ইচ্ছা তার ফ্রেন্ড নিয়ে এসে হচ্ছে জন্মদিন করবে। তো তারপর হচ্ছে তার কথা অনুযায়ী আমি একটু মানে অল্পের মধ্যে করার চেষ্টা করেছি। তো তার বার্থডের টা যেহেতু 26শে আগস্ট ছিল, তো আঁকপিচ করে নিয়েছি। তো তার বার্থডের থিম ছিল স্কাই ব্লু আর পিঙ্ক। তো সেই অনুযায়ী তাকে একটা ড্রেস অর্ডার করেছিলাম অনলাইন থেকে। সেই ড্রেসটা পরিয়ে এবং কেক ছিল তার ডরিমন খুব পছন্দ, দ্যাটস ওয়াই এই ডরিমন কেক অর্ডার করেছি আমার এক ফ্রেন্ডের কাছ থেকে। তো সব কিছু মিলিয়ে ঝিলিয়ে আমি ঘরের মানে অল্পের মধ্যে তাকে মানে তার খুশিটুকু ধরে রাখার চেষ্টা, এতটুকুই আমার প্রয়াস। তো এখানে আমার আম্মু আমার ভাইয়া তেহারি রান্না করতেছিল, আর আমার মা রোস্ট করেছিল। ঘরে অভাবে আমি যতটুকু পেরেছি আমার বাচ্চার জন্য আমি করার চেষ্টা করেছি। জানি না তা কতটুকু করতে পেরেছি। সো সবাই আমার বাচ্চার জন্য দোয়া করবেন। এখানে রান্নাবান্নার হয়ে যাচ্ছিল প্রায়, আর এখানে তেহারি রান্না প্রায় শেষ পর্যায়ে ছিল। আমি আমার ভাই আর আম্মুকে সব রেডি করে দিয়ে হচ্ছে তাদের রান্না করতে দিয়ে আমি রেডি হতে চলে গিয়েছিলাম। দেন রেডি হয়ে চলে আসছি, এখানে ওর ফ্রেন্ডরা চলে আসতেছিল। আসলে কি, বাচ্চাদের আনন্দই বড় আনন্দ। Birthday to you, happy birthday to you, happy birthday. হাতে এই গাজর মারে দাও আমি খাওয়া দেব আরতি করতে শোনা তোমার সিরিয়াল জমা হাদিন। তো এইখানে হচ্ছে গিফট আনবক্সিং করা হচ্ছিল। সে যখন গিফটগুলো পেয়েছে তারপর থেকে মাম্মি কখন গিফট খুলবো এই বাহানা শুরু করে দিয়েছে। তো সবাই যখন চলে গেল তার 1 সেকেন্ড সময় সে নষ্ট করে নাই, সে তাড়াতাড়ি করে গিফট আনবক্সিং করতেছিল। তার খালামণিরা কি দিল সেটাই হচ্ছে সে আনবক্সিং করতেছিল। এখানে সবই খালামণিদের গিফট ছিল, আর বাকি খালামণিদের গিফট কেনা বাকি আছে। সো সবাই আমার বাচ্চাটার জন্য দোয়া করবেন। তাকে আমি আমার মতো করে যতটুকু পেরেছি তার দিনটাকে ওই দিন না করতে পারলেও একটু করার চেষ্টা করেছি। সো এখানে হচ্ছে সে হচ্ছে তার খালামণিরা মানে তার কথা চিন্তা করে ল্যাম্বরগিনি সে পছন্দ করে সেটা কিনে নিয়ে এসেছিলো, এবং সবগুলো রিমোট কন্ট্রোল গাড়ি ছিল। আর তার বাবা তাকে আগেই সাইকেল কিনে দিয়েছিল। আর আমার আয়োজন ছিল মানে ছোটোখাটোর মতো তাকে আয়োজন করে দিয়েছি, এটাই আমার পক্ষ থেকে ছিল। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার বাচ্চার জন্য দোয়া করবেন। টাটা।